আমরা একটু কথা বলতে চাই। 26 জন লিবিয়া প্রবাসী ভাই তারা অপহৃত অথবা আটক অবস্থায় লিবিয়া ত্রিপলি সহ কয়েকটা জেলে আছে এবং তাদেরকে বিভিন্ন চক্র এবং সিন্ডিকেট সেখান থেকে বের করে আবার বাংলাদেশি পরিবারগুলোর কাছ থেকে টাকা যাচ্ছে। তো এইরকম একটা ঘটনা ঘটছে। এই আমাদের প্রবাসী ভাইরা অনিরাপদ অবস্থায় আছে। পরিবারগুলো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা অথবা পররাষ্ট্র সচিবের সাথে কথা বলতে চাই, যাতে করে এই বিষয়ে আমরা একটা ব্যবস্থাপনা অথবা আশ্বাস পাই। আমাদের সংগ্রাম চলবে 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 চলবে, আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম চলবে চলবে। আমরা স্পষ্ট কথা আমাদের প্রবাসী ভাইদেরকে এবং আমাদের এই যে মায়েরা আছে তাদের সন্তানদেরকে আমরা ফিরায় আনতে চাই এবং এখানে তাদের স্ত্রীরা আছে তারা ফিরায় চায় তার স্বামীকে, সন্তানরা আছে তাদের ফিরায় চায় তাদের বাবাকে। আমরা এই লিবিয়াতে আমাদের অনেক প্রবাসী ভাই জীবন হারিয়েছে। এখানে যে কাজটি করে খুব স্পষ্টভাবে আমরা বলছি, এই কারাগার থেকে তাদের যখন মুক্তি হবে সেখান থেকে একটা দালাল চক্র আছে, বের করে নিয়ে যায় আবার আরেকটা ঘরে বন্দি করে রাখবে। বন্দি করে রেখে পরিবারের কাছে বলবে 5 লাখ দাও 10 লাখ দাও এবং এটা না দিলে হত্যার হুমকি দেবে, নির্যাতন করবে। আমরা একটু পররাষ্ট্র দপ্তরের সাথে কথা বলতে চাই, আপনারা একটু ভিতরে খবর পাঠাবেন দয়া করে, কোনো হুড়াহুড়ি না। আমরা স্পষ্টভাবে একটু কথা বলতে চাই, আমরা জোর করে ঢুকবো না, আপনারা একটু ব্যবস্থা করবেন। কোন গেলে লিবিয়া প্রশাসন এটাকে সহজ করে দিবে আমরা বিশ্বাস করি। আমরা কেন বিশ্বাস করি? আমরা মনে করি তার সেই সক্ষমতা আছে। তাহলে সেই সক্ষমতা থাকলে এখানে আমাদের লিবিয়া প্রবাসী পরিবারকে সবাই একটু দেখান, এই খবরটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সবাই পৌঁছায় দেন, পরিবারগুলো তাদের একটা ব্যবস্থা হোক। আজকে একটা কথা বলছি, যদি এখান থেকে ব্যবস্থা না হয় তাহলে আমরা কি করব শোনেন। যদি ব্যবস্থা না হয়, এই প্রবাসী ভাইদেরকে লিবিয়া বা প্রবাসে নেওয়ার জন্য যে সকল এজেন্সি নিয়োগ হয়েছিল সে সকল এজেন্সিকে আমরা ধরব। এজেন্সি অফিস এখানে কোনো ব্যবসা করতে পারবে না আমাদের প্রবাসী ভাইরা এখানে মুক্তি না পাওয়া পর্যন্ত। দ্বিতীয়ত, তাদেরকে অপহরণ এবং জিম্মি করে যে সকল দালাল চক্র আমাদের ভাইদেরকে অপহরণ করেছে তাদের পরিবার এই বাংলাদেশে শান্তিতে থাকতে পারবে না, কারণ তাদের এই পরিবারের মাধ্যমে বিকাশে, নগদে, ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা নেয়। আমরা এই বিষয়গুলো সরকারকে বলছি যে আমরা হস্তক্ষেপ করার আগে আপনারা চাইলে আপনারা আরও ভালোভাবে হস্তক্ষেপ করতে পারেন। সেই হস্তক্ষেপ কেন করছেন না আমরা জানতে চাই। এই যে ছবি নিয়ে আমার মা দাঁড়িয়ে আছে, এভাবে তার সন্তানের জন্য তার আকুতি, এই সন্তানদেরকে ফিরে আনা কার কাজ বলেন? সরকারের কাজ। আমরা সরকারকে সেই আচরণে দেখতে চাই। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেটে আছি, আমরা সহযোগিতা চাই। একটু ভিতরে খবর পাঠান, আমরা সহযোগিতা চাই।